আসসালামু আলাইকুম। ওয়েলকাম ক্রিয়েটিভ ডেভেলপার চ্যানেলে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেব এস এক্সেলের কিছু শর্টকাট। প্রথমে দেব কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। আপনি যদি ডাটা শিটে ফিল করতে চান তাহলে মাউসের কার্সরটি যে কোনো জায়গায় রেখে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল একসাথে প্রেস করেন তাহলে ফিল্ড হয়ে যাবে। এই ফিল্ডটি যদি আবার রিমুভ করতে চান তাহলে আবার কন্ট্রোল শিফট এল একসাথে প্রেস করলে এই ফিল্ডটি উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফিল্ডটি উঠে গেছে। নেক্সট আমরা দেখব কন্ট্রোল প্লাস ডি। এর জন্য এই শিটে চলে আসব। কন্ট্রোল প্লাস ডির মাধ্যমে পিকচার, টেক্সট, শেপ, ডুপ্লিকেট কপি করতে পারবো। এখানে দেখেন এক্সেল শিটের চ্যাট আছে। আপনি যদি এই চ্যাটটিকে ডুপ্লিকেট করতে চান তাহলে কন্ট্রোল প্লাস ডি একই সাথে ক্লিক করলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল দেখুন এটি ডুপ্লিকেট হয়ে গেছে। আবার কন্ট্রোল প্লাস জেড একসাথে প্রেস করে এটি আগের পজিশনে চলে আসবে। সেমভাবে আপনি যদি এই শেপটিও ডুপ্লিকেট করতে চান তাহলে কন্ট্রোল প্লাস ডির মাধ্যমে এটি ডুপ্লিকেট করতে পারেন। দেখুন এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। নেক্সট আমরা শর্টকাট দেখব কন্ট্রোল প্লাস আল্টার প্লাস বি। এখানে ডাটা শিটের ফর্মুলা আছে। দেখুন এখানে কিছু ফর্মুলা দেখা যাচ্ছে। আপনি যদি এই ফর্মুলাগুলো হাইড করতে বা সরাতে চান, ইন ভ্যালু থেকে অ্যাজ এ ভ্যালু করতে চান তাহলে এই কলামটি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল আল্টা বি একসাথে প্রেস করলে এখানে দেখুন পেস্ট স্পেশাল নাম একটি ডায়লগ বক্স চলে আসছে। এখানে অল সিলেক্ট করা আছে। অল সিলেক্ট করা থেকে ভ্যালু সিলেক্ট করে ওকে প্রেস করলে দেখুন এখানে সবগুলো ফর্মুলা হাইড হয়ে গেছে। নেক্সট শর্টকাট দেখব আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডলার সাইন। তার জন্য স্টেপ নাম্বার 4 এ চলে আসব। এখানে আমরা সেলটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস ডলার সাইনে ক্লিক করলে এগুলা ডলার সাইন চলে আসবে। আবার আপনি যদি এগুলাকে পার্সেন্টেজ করতে চান তাহলে এখানে এই সেলটিকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট পার্সেন্টেজ একসাথে প্রেস করলে এটি পার্সেন্টেজ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস বির মাধ্যমে কোনো টেক্সটকে বোল্ড করা যায়। তার জন্য কন্ট্রোল শিফট বি একসাথে প্রেস করলে ওই টেক্সটটি বোল্ড হয়ে যাবে। দেখুন কন্ট্রোল ভি একসাথে প্রেস করলাম আর সাথে সাথে এটি বোল্ড হয়ে গেছে। কন্ট্রোল জেড এর মাধ্যমে তা পুনরায় অবস্থায় নিয়ে আসা যায়। কন্ট্রোল জেড প্রেস করার সাথে সাথে এই বোল্ডটি উঠে গেছে। আবার F4 এর মাধ্যমেও রো অ্যাড করা যায়। তার জন্য আমরা একটা রো সিলেক্ট করে তারপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে একটি রো অ্যাড হয়ে গেছে। F4 এর মাধ্যমে আপনি যত খুশি রো অ্যাড করতে পারেন। F4 লাস্ট কলামকে রিপ্লেস করে। এবার আমরা দেখব নেক্সট শর্টকাট। এর জন্য শিট নাম্বার 5 এ চলে আসব। এখানে আপনারা একটি শিট দেখতে পাচ্ছেন। আপনি যদি এক্সেল চার্ট করতে চান বা নিয়ে আসতে চান তাহলে পুরো শিটটিকে কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করে আল্টার প্লাস
কন্ট্রোল প্লাস F1 দিয়ে একই সাথে ক্লিক করলে চার্টটি চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে শর্টকাটের মাধ্যমে এই চার্টটি চলে আসলো। নেক্সট শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস এন্টার। এখানে একটি ডাটা শিট দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক সেলস আছে। এই ব্ল্যাঙ্ক সেলসগুলো এক এক করে এনে লিখতে গেলে অনেক সময় লাগবে। আমরা শর্টকাটের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে এগুলো করতে পারবো। তার জন্য পুরো সেলটিকে সিলেক্ট করব কন্ট্রোল এর মাধ্যমে। তারপর কন্ট্রোল যে একই সাথে প্রেস করলে এখানে একটি কেপঅপ আসবে। ওখান থেকে স্পেশালে ক্লিক করে করব। তার গো টু স্পেশাল নামে একটি কেপঅপ আসবে। এখানে কমেন্ট সিলেক্ট করা আছে। ওখান থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে ওকে প্রেস করলে ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে এন এ এন এ এন এ টাইপ করব। এন এ টাইপ করার পর কন্ট্রোল এন্টারে ক্লিক করলে সবগুলো ব্ল্যাঙ্ক সেলে এন এ টাইপ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে সবগুলো ব্ল্যাঙ্ক সেলে এন এ টাইপ হয়ে গেছে। এখন আমরা দেখব আল্টার প্লাস ইকুয়াল। আপনি যদি অটোসাম করতে চান তাহলে লাস্ট সেলটির মধ্যে এসে তা সিলেক্ট করে একই সাথে আল্টার ইকুয়াল একসাথে প্রেস করলে পুরো সেলটি সিলেক্ট হয়ে যাবে। তারপর এন্টারে ক্লিক করলে অটো সামটি চলে আসবে। এরকম দারুণ দারুণ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।